হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বুড়া বয়সে ভীমরতি যাকে বলে, তো আশা করি সবাই দেখছেন নেট জগতে একটা ভিডিও বা একটা নিউজ ভাইরাল হয়েছে আজকে 2-3 দিন যাবৎ। সেটা জামাত ইসলামের এক নেতাকে নিয়ে। তো আমি এইটাই বলবো যে প্রথমত আমি বলে রাখি, আমি জামাত ইসলামকে এবং কি এনসিপিকে লাইক করি এবং কি তাদের সাপোর্ট করি। আগেও করেছি, আগামীতেও করব, এখনও করছি। তাই বলে এই না যে আমি তাদের দোষগুলোকে আমি সাপোর্ট করব বা আমি দোষগুলোকে ঢাকা দিব, ঢেকে রাখবো, না, ওরকম না। আমি দলকানা না। আমি দলকে ভালোবাসতে পারি, বাট আমি দলকানা না। আমি ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় বলবই। তো সেটাই বলি যে একজন জামাতে ইসলামের নেতার থেকে এটা আশা করার না, এবং কি এটা আশা করিনি কখনো আমরা, বা আগামীতেও করব না। তো এরকম একটা কাজ ঘটানোর আগে ওনার একটু বিবেক বুদ্ধি রাখার দরকার ছিল। এখন শুধু আমি একটাই বলবো যে জামাতে ইসলামের থেকে উনি যেই কাজটা করেছে এটা শোভনীয় না, এবং কি সেইটাও মাথায় রাখার দরকার ছিল যে জামাতে ইসলাম এবং কি এনসিপির পিছনে কুকুরের মতন ওরা লেগে আছে, ওদের দোষটা খোঁজার চেষ্টা করছে। কিন্তু এই লোকের মাথার মধ্যে কি হয়েছে সেইটি আমি জানি না, যে উনি এত কিছু জানার পরও, বা উনি তো জানে যে জামাত ইসলামের পিছনে কুকুরের মতন লেলিয়ে দেওয়া হয়েছে সব কিছু, এবং কি সরকারি দলীয় লোক চাই ওদের একটা বদনাম, চাই ওদের একটা দোষ, সবসময় এইটাই টার্গেটে রাখে। তো এই লোক কোন বিমরতি ধরছে তা জানি না, তবে আমি এইটুকুই বলবো, জামাত ইসলামী আমিরের কাছে এইটাই বলবো বা এইটাই করব যে একজন নষ্ট লোক রেখে সারাটা বদনাম করার এবং কি নষ্ট করার কোনো প্রয়োজন নাই। তাকে বহিষ্কার করা হোক এবং কি তাকে বহিষ্কার করে দেওয়া হোক। না হয়তো নিজেদের বদনাম সহজে গুছাতে পারবেন না, এই দলের বদনাম গুছানো যাবে না। গুছাইতে বিকজ তিলকে তাল বানানো হচ্ছে সরকারি দলীয় লোকদের কাজ, এবং কি জামাতে ইসলামের গন্ধ নিয়েই ওরা ঘুরতেছে। একটু ইস্যু খুঁজতেছে, কিভাবে একটা ইস্যু তৈরি করা যায়, কিভাবে একটা ইস্যু দাঁড় করানো যায়, হেনস্থা করা যায়। তো যতটা না সত্যি বা যতটা না তার থেকে বেশি এটাকে জঘন্যভাবে রটানো হবে এবং করবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এইসব লোক দলের মধ্যে রেখে দলকে বদনাম না করে, মানুষ বলে না, বা মানুষ একটা প্রবাদ বলে না মুরব্বীরা, যে একে পাপ করে 10 পুইরা মরে, বা এটা আমাদের প্রবাদই আছে বইয়ে, একে পাপ করে একের লাঠি 10 বোঝা। তো এইটা না হোক, ওনাকে বহিষ্কার করে দেওয়া হোক। কারণ ওনার জন্য একটা দল নষ্ট করা এবং কি দলের মাথায় এই বোঝা নিয়ে কোনো প্রয়োজনে এগানোর। তো সেই ক্ষেত্রে এই নষ্ট মানুষকে নিয়ে এগিয়ে যাওয়ার থেকে ওনাকে ছেড়ে দেওয়া যথেষ্ট ভালো, এবং কি সেটাই শ্রয়। আর ওনার এই ভীমরতির কাজ বুঝতে পারলাম না কেন উনি এরকম করেছে, হাঁটুর বয়সী এক মেয়ে। আর তবে এইটাও মনে হয়েছে যে ওই মেয়েটাও আপোষেই আসছে, ওনাকে কোনো জোর করে আনা হয়নি বা আনেনি। এইটাই বোঝা গেল ভিডিও থেকে, যারা দেখেছেন বা মনোযোগ দিয়ে দেখবেন। আর যারা নাকি সাধুগিরি দেখাচ্ছেন না, এই ভিডিওটা দেখে জামাত ইসলামের উপরে অনেক করতেছেন, তো তাদেরকে বলবো যে নিজের দিকে একটু তাকেন। যারা যারা বেশি গাওয়াগাই করতেছেন তাদেরও কিন্তু দাগের অভাব নেই, বিকজ চাঁদেরও কলঙ্ক আছে। আমার হাতটা 5টা আঙ্গুলে একটা আঙ্গুল ফোড়া হয়েছে, তার জন্য কি আমার হাতটা কেটে ফেলে দিব? তা তো না। তো এইটাই বলবো যে যারা যারা এখন বিশ্রীভাবে এগুলো রটানোর আর চেষ্টা করতেছেন, তারা নিজের দিকে একবার তাকান, আর তাদের এই যথেষ্ট হাজারটা দেখাইতে পারবো কারণ, এবং কি যথেষ্ট নষ্টামি দেখাইতে পারবো। তো অন্যের ফোড়া গালতে যাবেন না, নিজের দিকেও তাকাইয়েন। আর এটাই বলবো যে ওনাকে বহিষ্কার করা হোক এই দল থেকে, কারণ নষ্ট মানুষ রেখে এই দায়ভার সবার বহন করার কোনো প্রয়োজন নেই। আর মেয়েটাও কিন্তু এটা মাথায় রাখবেন, মেয়েটা আপোষে আসছে, মেয়েটা যদি না আসতো ওনাকে আনতে পারতো না বা আনতো না। আর উনি বিয়ে করেছে বা বিয়ে করবে এরকমই একটা বলছে, হয়তো এটা গোপন রেখেছে বা রাখবে এরকম। যাই হোক, সেটা ভালো করে যাচাই বাছাই করে তারপরে আপনারা রটাবেন।
শুধু শুধু ছাগলের 3 নম্বর ছানার মতন যারা লাফাচ্ছেন একটু লাফালাফি বন্ধ করেন, কারণ জামাত ইসলামের দোষ ধরাটা হচ্ছে আপনাদের মূলত কারণ। আর এখন আসেন ভারতের কি বলে আন্দোলন নিয়ে। তো এটা খুব মানে প্রাপ্যই ছিল, শেখ হাসিনা যেমন প্রাপ্য ছিল কি বলে ছাত্রদেরকে বা জনগণকে বলেছিল রাজাকারের দল বা রাজাকারের বাচ্চা, এই বলে তার পতন হয়েছিল। আর ঠিক মোদিরও সেই মানে একটা ইস্যু ধরেছে, সেটা হচ্ছে ককরোচ। তো ককরোচ বললা যুব সমাজকে অপমান করা ফল ভোগ তো করতে হবে, তাই না? তো ককরোচ বলা এত সহজ না, আর এটার সাথে তুলনা দেওয়া এইটাই হচ্ছে মোদির কি বলে পতনের হয়তো বা কারণ, শেখ হাসিনার মতো। তো এটা আরও আগে হওয়ার উচিত ছিল। আর আমি এটাই বলবো যে সাব্বাস, এগিয়ে যাও। আর এই নষ্ট বা হচ্ছে এই শয়তানরা দেশকে পরিচালনা করার থেকে কি বলে না করা অনেক বেটার, অর্থাৎ জনগণ একটু শান্তিতে থাকতে পারবে। তো এই শয়তানটাকেও ঠিক শেখ হাসিনার মতন গাড় ধরে বের করে দেন, এবং কি এটাকে কি বলে আরও আগে আপনাদের দরকার ছিল। তো আপনারা যা করছেন একদম সঠিক করছেন, কারণ আপনারা দেখেছেন বাংলাদেশের অবস্থা কোন শয়তানের হাতে ছিল। তো এখন মোদিরও একটা কি বলে ককরোচ বলে যেই যুব সমাজকে অপমান করেছে তার ফলটা এই তো করতে হবে, তাই না? সেই ইয়াটা দেখায় দেন আপনারা। আর এখন যদি এই উসিলায় আপনারা না পারেন, তাহলে এই মোদির কি বলে ইয়ার মধ্যে আপনাদের থাকতে হবে, কখনো আপনারা দাঁড়াইতে পারবেন না। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।